একটি ভাষণ, যা ছিল শেষ ভাষণ। একটি দিন, যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। একজন নবী, যিনি জানতেন তার দুনিয়ার সময় প্রায় শেষ। আরাফাতের প্রান্তরে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সামনে যে কথা বলা হয়েছিল, সেই কথাগুলো আজও কাঁপিয়ে দেয় পৃথিবীকে। আপনি কি জানেন সেই ভাষণে আমাদের জন্য কি চূড়ান্ত সতর্ক বার্তা রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কি সেই কথাগুলো মানছি, নাকি আমরা এমনভাবে জীবন কাটাচ্ছি যেন সেই ভাষণ আমাদের জন্য ছিলই না? আজ আমরা শুনব সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, সহিহ হাদিসের আলোকে, যা আপনার জীবন বদলে দিতে পারে। 10 হিজরি, রাসূলুল্লাহ তার জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ আদায় করেন। এই হজকে বলা হয় হাজ্জাতুল বিদা, বিদায় হজ। আরাফাতের ময়দানে তিনি একটি দীর্ঘ ভাষণ দেন। এই ভাষণের অংশগুলো বিভিন্ন সহিহ হাদিসে এসেছে, বিশেষ করে সহিহ মুসলিম হাদিস নং 1218, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুয়ের দীর্ঘ বর্ণনা। রক্ত, সম্পদ ও সম্মানের পবিত্রতা। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের উপর হারাম, পবিত্র, যেমন আজকের এই দিন, এই মাস এবং এই শহর পবিত্র। সহিহ মুসলিম হাদিস 1218। এই দিন ছিল 9 জিলহজ, এই মাস ছিল জিলহজ, এই শহর ছিল মক্কা। যেমন এই দিন, মাস ও শহর সম্মানিত, তেমনি একজন মুসলিমের জীবন, সম্পদ ও সম্মানও পবিত্র। আজ আমরা কি মানুষের সম্মান রক্ষা করছি? গীবত, অপবাদ, প্রতারণা, এগুলো কি সেই ভাষণের বিরুদ্ধে নয়? সুদ, রেবা সম্পূর্ণ বাতিল। তিনি ঘোষণা করেন, জাহিলিয়াতের সব সুদ বাতিল করা হলো। প্রথম যে সুদ আমি বাতিল করছি তা হলো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। সহিহ মুসলিম হাদিস 1218। এটি শুধু নিষেধ নয়, এটি ছিল চূড়ান্ত ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। সূরা আল বাকারা 2278। আজকের দুনিয়ায় সুদ যেন স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা সূরা আল বাকারা 2279 বলেন, যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো। আমরা কি বুঝি সুদ মানে আল্লাহর সাথে যুদ্ধ? নারীদের অধিকার। রাসূলুল্লাহ বলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ। সহিহ মুসলিম হাদিস 1218। এটি ছিল নারীদের সম্মান রক্ষার ঘোষণা। নির্যাতন নয়, অবহেলা নয়, জুলুম নয়। আজ আমাদের সমাজে নারীর অধিকার কি সত্যিই রক্ষা হচ্ছে? মুসলিম ভ্রাতৃত্ব। তিনি বলেন, প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের ভাই। সহিহ মুসলিম হাদিস 1218। কোনো জাতিগত শ্রেষ্ঠত্ব নেই, কোনো বংশের অহংকার নেই। অন্য এক বর্ণনায় এসেছে, কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আর অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। বিভিন্ন সহিহ সূত্রে বর্ণিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ নিকট তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক পরেজগার। সূরা আল হুজুরাত 49:13। আজ আমরা কোরআন পড়ি, কিন্তু আমরা কি তা মানি? দায়িত্ব পৌঁছে দেওয়ার শপথ। রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমি কি পৌঁছে দিয়েছি? তারা বললেন, হ্যাঁ। তখন তিনি আকাশের দিকে আঙুল তুলে বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকুন। সহিহ মুসলিম হাদিস 1218। এই মুহূর্ত, এটি ছিল দায়িত্ব হস্তান্তরের মুহূর্ত। এখন প্রশ্ন, আমরা কি সেই দায়িত্ব
দায়িত্ব পালন করছি? এই ভাষণ ছিল শেষ উপদেশ। এর কিছুদিন পরই রাসূলুল্লাহ ইন্তেকাল করেন। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম। সূরা আল মাইদা ৫:৩। এই আয়াত বিদায় হজের সময় অবতীর্ণ হয়। দিন পূর্ণ হয়েছে, এখন আর কোনো নতুন পথ নেই। কিন্তু আমরা কি সেই পূর্ণ দিন মানছি? আমরা কি সুদ ছেড়েছি? আমরা কি মানুষের সম্মান রক্ষা করছি? আমরা কি নারীর অধিকার দিচ্ছি? আমরা কি কোরআন আঁকড়ে ধরেছি? নাকি আমরা বিদায় হজের ভাষণ ভুলে গেছি? আরাফাতের সেই দিন, সেই ভাষণ, সেই আকাশের দিকে তোলা আঙুল, হে আল্লাহ, সাক্ষী থাকুন। আজ কিয়ামতের দিন যখন আমরা দাঁড়াবো, এই ভাষণ আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে নাকি আমাদের পক্ষে? এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের চূড়ান্ত সংবিধান। যদি আমরা আজই বদলাই, তাহলে হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আর যদি না বদলাই, তাহলে আমরা সেই শেষ ভাষণ শুনেও অমান্য করলাম। চিন্তা করুন, আজ রাতেই আপনার জীবন বদলাবেন নাকি অপেক্ষা করবেন এমন এক দিনের জন্য যেদিন আর সুযোগ থাকবে না?